হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডি রুবেল ব্লগ 89 আবারও চলে আসলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মাটির হাঁড়ি বানাই ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আজকে আমরা একটি জামালপুরের কুমারীপাড়ায় এসে গেছি, যেটা নাকি পালপাড়া বলে। সো এখানকার কীভাবে মাটির হাঁড়ি পাতিল এগুলো বানায় আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মাটিগুলো এগুলো কিন্তু ওরা ক্রয় করে আনছে, আনার পরে কিন্তু এখানে একটা প্রসেসিংয়ের ব্যবস্থা আছে। মাটিগুলা প্রসেসিং করার পরেই কিন্তু এগুলাকে একটি রুটির মতো তৈরি করে, আর আমরা সেটাও আপনাদেরকে দেখাতে পারছি যে এই যে দিদিটা এটাকে রুটির মতো তৈরি করতেছে, এবং অন্যদিকে আরেকজন নিখুঁত এই কারুকাজ শিল্পী তার নিখুঁত হাত দিয়ে কিন্তু এই পাতিলগুলা তৈরি করতেছে। আর আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন কত সুন্দরভাবে এই পাতিলগুলাকে তৈরি করতেছে, তারপরে কি করতেছে রোদে শুকাচ্ছে। তা এমনই একজন কারিগরের হাতে, যেটাকে আমরা এই কুমার শিল্প বলি, এই শিল্পের হাত থেকে আমরা জানবো যে এটার প্রসেসিংয়ে কি কি প্রয়োজন হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন। আচ্ছা, এই যে অনেক আপনি যে কাজটা আমাদের ধরতে হয় তিনবার চারবার ধরতে হয়, একটা চারবার। আচ্ছা, এটার দামটা কত আসে? এটার দাম আমরা পাইকারি মানে দোকানে দেই 15 টাকা। ফিনিশিং এর একটা কাজ চলতেছে, এটা ফিনিশিং এর কাজ চলতেছে, এইটা মোটামুটি শেষ। তারপরে এখান থেকে এটা কি করবা হবে আপনি আগুনে মানে এটা শুকায়া, হ্যাঁ, তারপরে আপনি খড়ি দিয়ে কুটা দিয়ে সাজিয়ে সুন্দর করে এটা একটা হিট দেওয়া হবে। হ্যাঁ, গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের পালগ্রাম এলাকায় কিন্তু এই 80 জন ফ্যামিলি মিলে এই কুমার শিল্পকে ধরে রেখেছে। আমাদের এই ঐতিহ্যবাহী এই কুমার শিল্প কিন্তু আমাদের মাঝখান থেকে বিলুপ্তর পথে। তো আমরা এমনই একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এই পালপাড়া এলাকায় কিন্তু তারা প্রতিনিয়ত এই মাটির হাঁড়ি পাতিল, দইয়ের পাতিল সহ সকল ধরনের পাতিল তারা তৈরি করে থাকে। তো আজকে আমরা দেখাবো এখানে দইয়ের পাতিল, রুটির পাতিল কিভাবে তৈরি করতেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এখানকার মানুষগুলো কিন্তু এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করার মধ্যে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। তো আজকে আমরা আরো একটি ভাইয়ের সাথে কথা বলবো, যিনি নাকি এখানে বিভিন্ন প্রতিমা বা অন্য যে সমস্ত বাচ্চাদের খেলনাপাতি সহ যে সকল হাঁড়ি পাতিল তৈরি করে এ সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করবো এই ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা জানার চেষ্টা করি যে ইনি কি কি কাজ করেন। ভাই, আচ্ছা, আপনারা তো এই যে প্রতিমা পাশাপাশি যেই খেলনা বাচ্চাদের খেলনার জন্য যে সকল পাতিল টাতিল এগুলা সব তৈরি করতেছেন, আসলে এতে করে আপনাদের আয় উন্নতি কেমন হচ্ছে? উন্নতি গেলে কোনো চলে যাওয়ানো হয়েছে। আচ্ছা, চলে যান তো আপনারা কি এখান থেকে কি দূর দূরান্ত থেকে কাজ করেন? হ্যাঁ, দূরে ধরেন এই যে একটা প্রতিমা যে কোনো জায়গায়, বাংলাদেশ অল বিশ্বে যে কোনো জায়গায় আপনার কাজ করতে পারেন। আচ্ছা, আর এই যে এই পণ্যগুলো যে আপনারা সেল করেন এটা কিভাবে করেন? এটা আপনি হাজার হিসেবে নাকি? হাজার হিসেবে মানে বিভিন্ন পাইকারদের মাধ্যমে টাকা থেকে নাঙ্গল করতে হয়, বিভিন্ন জায়গা থেকে আসে এগুলো নেয়, অনেক জায়গা থেকে পাইকার। এইভাবে কিন্তু কুমারীপাড়া এই সমস্ত বাচ্চাদের খেলনাপাতি বিভিন্ন বা এই যে প্রতিমা এগুলা তৈরি করে তারা রোদে শুকায়, রোদে শুকানোর পরেই কিন্তু কি হয় যে এটা সেল দেওয়ার সময় হলে তারা এগুলো আগুনে পুড়ে তারপরে সাথে সাথে সেল দিয়ে দেয়। আর দেখতে পাচ্ছেন যে এই রোদের মধ্যে কীভাবে এগুলো শুকানো হচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা পণ্য। আসলে এই কাজগুলোই অনেকটা কঠিন। এখন আমরা দেখাবো এই মালগুলো শুকানোর পরে কিভাবে এগুলা আগুনের মধ্যে পোড়া দিয়ে বাজারজাত করে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে।
দর্শক, আজকে আমরা টোটালি এখানে কিভাবে এই পাতিলগুলো তৈরি করে তারপরে এটা কীভাবে প্রক্রিয়া দিন হয় টোটালটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি দেখুন এটা যে শেষ প্রক্রিয়া দিন, যেখান থেকে বের হলেই সরাসরি আপনার বিভিন্ন ব্যবসায়িকদের হাতে চলে যাবে। এটা আমরা আমাদের বাসায় যেটা চুলা বলি, এখানে এটা পুইন বলে, পুইন। আর এখানে কিন্তু এগুলা কি এটার ভিতরে টোটালটা প্রসেসিং করে এখানে পোড়া দেওয়া হচ্ছে। এখান থেকে যে সময় বের হবে তারপর পরেই কিন্তু এগুলা কি বাজারজাত করা হবে। তো আমরা এই পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা বড় আকারে আপনার এখানে এটা পাতিলগুলো দেওয়া, এবং তারপরে এটা বিভিন্ন লাকড়ির মধ্যে এটা টোটালটাই বান দিয়ে তারপরে এখানে নিচ থেকে আগুন দেওয়া হচ্ছে, এবং এই আগুনের হিটে এগুলা কি এটা যে কালারটা লাল সেটা হয়ে আসবে, এবং তারপরে এখান থেকে বাজার করতে হবে। মালগুলো যখন পোড়া দেওয়া হয়, পোড়া দেওয়ার পরে এটার কালারটা কতটা সুন্দর হয়। আর আরেকটা বিষয় খেয়াল করে যে কতটা সুন্দরভাবে গুছানো হয়েছে, প্রত্যেকটা পাতিল একদম সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। রাখার পরে কিন্তু এখানে আগুন দেওয়া হয়েছে, এবং তল থেকে আগুন দেওয়া হয়, ওই হিট জায়গায় কিন্তু এখানে কি এটা কালারফুল হয়। আর তারপরে কিন্তু এটা বাজারজাত করার জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। তো দেখুন একটু খেয়াল করে। দর্শকবৃন্দ, এই পাতিল কিভাবে তৈরি হয় টোটালটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো হয়েছে, তবে ভুল ত্রুটি যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুন কোনো ব্লগ নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এমডি রুবেল ব্লগ 89। যদি একটু ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।